প্রীতম প্রিয়াকে কিভাবে এক করবে শ্যামলী, এই ভেবেই চিন্তায় বিভোর সে। হ্যাঁ ভিউয়ার্স, কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের আগামী পর্বে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। তো চলুন শুরু করা যাক। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই প্রিয়াকে যখন মেহেন্দি পড়াতে এসেছে তখন জিজ্ঞেস করে, হাতের মাঝখানে তো বরের নাম লিখতে হয়, আপনার বরের নাম কি? তখন ভুলবশত প্রিয়া বলে ওঠে প্রীতম। এই কথা শুনে তো সবাই অবাক। ঠিক সেই মুহূর্তে শ্যামও চলে আসে। প্রিয়ার মুখে এমন কথা শুনে শ্যাম কিছুটা আপসেট হয়। এদিকে শ্যামলী তখন বারবার প্রীতমের দিকে তাকাচ্ছিল, প্রিয়ার দিকে তাকাচ্ছিল। তখন শ্যামলী প্রিয়ার কাছে এসে বলে, কি বললে দিদি ভাই তুমি? কার নাম করলে যেন, আবার বলো তো। তখন প্রিয়া কথা ঘুরিয়ে বলে, শ্যাম। শ্যাম লিখো, হাতের মাঝখানে শ্যাম লিখে দাও। তখন শ্যামলী মনে মনে বলে, প্রিয়া দিদি যতই তুমি আড়াল করার চেষ্টা করো, আমি তো জানি তুমি কখনোই মন থেকে শ্যামের সাথে বিয়েটা করছো না। তবে আমি চাই মহেশ্বর যেন তোমাদের দুজনকে আবার এক করে দিই। তোমাদের দুজনের মনের মধ্যে দিয়ে যে ঝড় বয়ে যাচ্ছে, এই ঝড় যে মহেশ্বর কখন থামিয়ে দিবে আমি জানি না। আমার বিশ্বাস টিকে থাকবে নাকি শ্যামের কথা। তখন অনিকেত শ্যামলীকে বলে, তুমি অযথাই এগুলো চেষ্টা করে যাচ্ছ, ওরা দুজন কখনোই আর এক হবে না। তখন শ্যামলী বলে, ঠিক আছে তুমি আমার সাথে বাজি ধরো, দেখা যাক তোমার কথা ঠিক হয় নাকি আমার বিশ্বাস। অনিকেত তখন বলে, ঠিক আছে দেখাই যাক কি হয়। এরপরে আমরা দেখতে পাই শ্যামলী অনিকেত রুমে চলে এসেছে। অনিকেত শ্যামলীকে বলে, সবাই এত সুন্দর করে সাজুগুজু করেছে, তুমি কি একটু সাজুগুজু করবে না? তখন অনিকেত শ্যামলীকে শান্ত করে সুন্দর করে সাজুগুজু করিয়ে দেয় এবং সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়। এই দৃশ্য আড়াল থেকে দাঁড়িয়ে তিশা আর উপাসনা দেখছিল। উপাসনা তখন তিশাকে বলে, কি সুন্দর অভিনয় করে শ্যামলী, তাই না? বরের সামনে সতী সাবিত্রী সাজে রাতে কিঞ্জনের ঘরে গিয়ে এইগুলা করে। তখন তিশা বলে, একটু ধৈর্য ধর উপাসনা, কালকেই শ্যামলীর এই জোড়াবাড়িতে শেষ দিন। তোমাদের কি মনে হয় তিশা উপাসনা কি পারবে শ্যামলীকে জোড়াবাড়ি থেকে বের করতে? কমেন্টে তোমাদের মন্তব্য জানিয়ে যাও এবং আগামী পর্বে কি হয় দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।